হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট পেপার লিক বা নিট স্ক্যাম নিয়ে একটা লেটেস্ট আপডেট রয়েছে, তোমাদের সাথে শেয়ার করি। তোমরা হয়তো দেখে থাকবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে যে আলটিমেটলি একটা চার্জশিট রিলিজ করেছে নিট 2026 সালে পেপার লিক রিগার্ডিং। সেই চার্জশিটে সিবিআই যেটা বলছে যে পেপার লিকের যে মেন মাস্টার মাইন্ড সেটা হলো যারা কোশ্চেন সেটার রয়েছে, তারা যারা রিভিউয়ার রয়েছে অথবা যারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করে, তারাই হচ্ছে মেন কালপ্রিট। এখনো পর্যন্ত প্রায় 30-35 জনকে ধরা হয়েছে, যাদের মধ্যে ম্যাক্সিমামটাই রয়েছে টিচার্স, কিছু রয়েছে সলভার গ্যাংয়ের লোকজন, এবং তোমরা জানো 35 থেকে 40 জন এনটিএ এর যে আধিকারিক তাদের সাসপেন্ড করা হয়েছে। তো এনটিএ এর যে আধিকারিক তারাই তো মেন কালপ্রিট। এনটিএ এর যে আধিকারিক তারাই তো ভেতরে ভেতরে ওএমআর স্ক্যাম করতো, স্টুডেন্টদের গ্রেস মার্কিং এর নাম করে তাদের নাম্বার বাড়িয়ে দিয়ে তাদেরকে বিভিন্ন ভালো গভর্নমেন্ট এমবিবিএস কলেজে চান্স পাইয়ে দিত। 2024 সালে ধরা পড়েছিল তাই, কিন্তু এর আগেও ভেতরে ভেতরে কত জনা স্টুডেন্টকে এই গ্রেস মার্কিং এর নাম করে কত নাম্বার দিয়ে দেয়া হয়েছে, তার কোনো হিসেব কি আছে? এছাড়াও এই যে টিচাররা কোশ্চেন লিক করে কাদের দিয়েছিল, তাদের থেকে কারা কারা পেয়েছিল, কোন রাজনৈতিক নেতামন্ত্রী জড়িত, সে ব্যাপারে কোনো গল্প কিন্তু নেই। প্রত্যেকবার একই জিনিস ঘটে, যখনই কোনো এই ধরনের স্ক্যাম সামনে আসে কিছু সরকারি আধিকারিকদের ধরিয়ে দেয়া হয়। রাজনৈতিক নেতারা যারা টোটাল যে জাল বা চেন তার যে অংশ, তাদের কিন্তু ছেড়ে দেয়া হয়। এর আগেও আমরা দেখেছি 2024 সালে নিটের যে মাস্টার মাইন্ড তাকেও ছেড়ে দেয়া হয়েছে। নিটের মাস্টার মাইন্ড যে, তার এগেনস্টে কোনো কিছু তথ্য প্রমাণ পায়নি সিবিআই। তো এইভাবেই চলছে। আরেক দিকে রয়েছে সুপ্রিম কোর্ট, যে কথায় কথায় এনটিএ এর কথা অনুযায়ী চলে। এখন দেখে মনে হচ্ছে সুপ্রিম কোর্ট আমাদের দেশের আইন অনুযায়ী চলে না, সুপ্রিম কোর্ট এনটিএ এর কথা অনুযায়ী চলে। মানে এনটিএ যা বলে তাতেই হ্যাঁতে হ্যাঁ নাতে না লাগিয়ে চলে। শুধু তাই নয়, একটা শকিং নিউজ তোমাদের দিচ্ছি। 6 থেকে 7 জন স্টুডেন্ট তারা সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্রোচ করেছিল, আমরা আমাদের অরিজিনাল ওএমআর সিট দেখতে চাই, আমরা অরিজিনাল যে ওএমআর সেখান থেকে আমরা যে অ্যান্সার কি সেখান থেকে আমরা নাম্বার মেলাবো। সুপ্রিম কোর্ট পুরোপুরি ডিনাই করে দিয়েছে, বলে যে হাইকোর্টে যাও। তাহলে একজন স্টুডেন্ট সে হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, এইভাবেই চলবে। সেই স্টুডেন্ট আবার হাইকোর্টে যাবে, হাইকোর্টে গিয়েও আবার দিনের পর দিন এনটিএ বিভিন্ন রকম বাহানা দেখাবে, দিয়ে আলটিমেটলি লাভ নেই। তো কোর্ট কিসের জন্য রয়েছে? কোর্ট তো সাধারণ মানুষকে বিচার দেওয়ার জন্য রয়েছে। কিন্তু 2024 সালে যে কোর্টের যে ধরনের মনোভাব আমরা দেখেছি, তার পরবর্তীকালে কোর্টের যে ধরনের মনোভাব দেখছি, এটা খুবই হতাশাজনক। একজন বিচারপতির বাড়িতে কোটি কোটি টাকা পোড়া অবস্থায় পাওয়া গেল, এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো এফআইআর হলো না, এফআইআর করতে দিচ্ছে না সুপ্রিম কোর্ট। তাহলে ভাবো, একজন বিচারপতি হোক, সে হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, যে কোর্টেরই হোক, সে কি আইনের ঊর্ধ্বে? সে কি সংবিধানের ঊর্ধ্বে? কিন্তু না, সুপ্রিম কোর্ট তাকে আটকে রেখে দিয়েছে, তার বিরুদ্ধে এফআইআর করা যাচ্ছে না। তাহলে দুর্নীতিটা কোন লেভেলে পৌঁছেছে ভাবো। এই যে পেপার লিক হচ্ছে, বিভিন্ন যে স্ক্যাম হচ্ছে, ওএমআর স্ক্যাম হচ্ছে, নাম্বার বাড়িয়ে দেওয়া হচ্ছে, এর যে টাকা পয়সা বা এই যে হিসেব, এটা ওপর লেভেল থেকে একদম নিচ লেভেল অব্দি যাচ্ছে। তাতে কোনো ব্যাপার নেই, কয়েকজন টিচার, কয়েকজন সলভার গ্যাংকে ধরিয়ে দিয়ে সিবিআই প্রমাণ করতে চাইছে আমরা দ্রুততার সঙ্গে নিট পেপার লিকের যে জাল সেটা গুটিয়ে ফেলেছি এবং আমরা সবাইকে ধরে ফেলেছি। এটা কিন্তু নয়, এইগুলো যদি চলতে থাকে পেপার লিক কখনো বন্ধ হবে না। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট বলো, এনটিএ বলো, এরা চায় না যে পেপার লিক বন্ধ হোক। 2027 সালে সিবিটি এক্সাম হবে, যদিও চান্স কিছু নেই, কিন্তু যদি তর্কের খাতিরে ধরেও নি সিবিটি এক্সাম হবে, সেক্ষেত্রে এই পেপার লিক বলো বা স্ক্যাম বলো আরও ব্যাপকভাবে হবে এবং সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের যে ডাক্তার হওয়ার স্বপ্ন, সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের যা সাইবার সিকিউরিটির অবস্থা, আমাদের যে এত সংখ্যক স্টুডেন্টের সিবিটি মোডে এক্সাম করা কখনোই সম্ভব নয়। আমি তো 100% শিওর সিবিটি মোডে এক্সাম কখনোই হবে না, যতক্ষণ না পর্যন্ত ফুল প্রুফ একটা সিকিউরিটি সিস্টেম আমরা ডেভেলপ করতে পারি, ততক্ষণ
তো যাই হোক, আলটিমেটলি এই যে নিটের যে পেপার লিক বা নিটের যে স্ক্যাম, এটা কিন্তু চলতেই থাকবে। এর হাত থেকে কোনো নিস্তার নেই, এর কারণ গভর্নমেন্ট নিজেই চায় না। যদি সেটা চাইতো 2024 সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও কিছু না কিছু ব্যবস্থা করত, তো এরা করবে না। তো যাই হোক, লেটেস্ট আপডেট যেটা, সিবিআই কয়েকজন টিচার এবং কয়েকজন সলভার গ্যাং, কয়েকজন স্টুডেন্টের নামে চার্জশিট দাখিল করেছে। এবার এদের বিচার হবে, তারপর যে আইন অনুযায়ী সাজা সেটা হবে। তো আলটিমেটলি এই যে নিট স্ক্যাম বা পেপার লিক এগুলো বন্ধ হলো কিনা সেটা তো পরবর্তীকালেই বোঝা যাবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।